জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ফেসবুক পেজে লেখেন, এদের আওয়াজে বিভ্রান্ত হলে চলবে না। এ যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতোই হবে। ঘৃণা, ধিক্কার আর ক্রোধ এদের প্রতি। রাজাকারের দল তোরা, এই মুহূর্তে বাংলাদেশ ছাড়। সোমবার 15 জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি কথা উল্লেখ করেছেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, শান্তিপূর্ণভাবে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে অনেকেই পক্ষে বিপক্ষে আলোচনা করেছে, আন্দোলন করেছে। এটি অবশ্যই নাগরিক অধিকার, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্ম পরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে, এরা সবাই এই যুগের রাজাকার। এরা রাষ্ট্র মানে না, আদালত মানে না, ইতিহাস মানে না এবং সর্বোপরি এই দেশকেই মানে না। আর ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুগের রাজাকারেরা একটু সক্রিয় বেশি, কারণ কিছু একটা মন্তব্য লিখে একটা স্ট্যাটাস দেওয়ার ভার্চুয়াল রাজাকারি করা অনেক সহজ। তিনি বলেন, রাজাকার আগেও ছিল এবং এর ধারাবাহিকতায় এখনও আছে। 1970 সালের ঐতিহাসিক নির্বাচনে প্রায় 20% ভোট পড়েছিল নেজামে ইসলামী, মুসলিম লীগ ইত্যাদি মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ তথা বাংলাদেশের বিরুদ্ধে। এই 20%-এর অর্ধেক 10% ধরে আজকের 16 কোটি মানুষের সাথে মেলালে আসবে 1.6 কোটি। এর মধ্যে 0.6 কোটিও যদি সারাদিন নিজের রাজাকারীর অরাজকতা প্রকাশ করে, বাকি জনগোষ্ঠীর তুলনায় এরা নগণ্যই থাকবে।